টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে বেড়েছে ভোগান্তি। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, কেমন দেখছেন পরিস্থিতি? জলাবদ্ধতা নিয়ে তথ্য কতটা আছে জানাবেন। জি সাসবিন, যেমনটা বলছেন আসলে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায়। যদি ক্যামেরার চোখে দেখাই, এই এলাকাটি পুরো কিন্তু আসলে পানিতে ডুবে গেছে বলা চলে। এখানে আসলে সাধারণ মানুষের যাতায়াত করার কোনো ধরনের আমরা দেখেছি যে কোনো অপশন নেই। তারা কিন্তু আসলে এখান থেকে যথেষ্ট ভোগান্তির মাধ্যমে এই সড়ক দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। এই শুধু খিলগাঁও তালতলা এলাকায় নয়, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ঘুরেছি, দেখেছি এবং কি যেটা মনে হচ্ছে গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বেশ কিছু সড়কে পানি জমে গিয়েছে। তো রাজধানীর যেমন আমরা ধানমন্ডি, গুলশান, বনানী, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল সহ বিভিন্ন স্থান কিন্তু আসলে জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়ক এমনকি অলিগলি কিন্তু পানিতে ডুবে রয়েছে। অনেক স্থানে আমরা কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকার দৃশ্যটি কিন্তু আমরা আমাদের চোখে পড়েছে। তো জলাবদ্ধতার কারণে আরেকটি সমস্যা যেটি হয়েছে যে এই যে জলমগ্ন ঢাকায় কিন্তু যানজটের যে দুর্ভোগ, সেটি কিন্তু সকাল থেকে অফিস মানুষের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু আসলে এই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় তারা কিন্তু আসলে ঠিকভাবে যে তাদের অফিসে যাতায়াত সেটি কিন্তু করতে পারেনি। আবার আমরা দেখছি যে এক মুরব্বী আঙ্কেল, তিনি কিন্তু আসলে ছাতা নিয়ে যে ভোগান্তির মাধ্যমে আসছেন। জলাবদ্ধতা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে আপনাদের? মানুষ আসলে এগুলি প্রকাশ করার মতো না, যে ভোগান্তিতে পড়তেছি আমরা। না অফিসে যেতে পারতেছি, না স্কুলে যাচ্ছে, না যেতে পারতেছে, নিজের নিজস্ব কিছু কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্যের দিকে যেতে পারতেছে না। আর এই জলাবদ্ধতার প্রধান কারণ হয়েছে আমাদের ড্রেনগুলি পরিষ্কার হচ্ছে না। যে সুইচ, যে লাইনগুলি আছে পানি সরানোর, যে ওই লাইনগুলি কোনোভাবে পরিষ্কার করা হচ্ছে না। জি, শুনছিলেন আসলে এই যে ড্রেনেজ ব্যবস্থার কে কিন্তু অনেকে দায়ী করছেন। তারা বলছিলেন যে এই যে রাজধানীর বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা বা সচল না থাকায়, এই যে সামান্য পানি বৃষ্টিতে সামান্য পানি হলেই কিন্তু এই যে ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়, যার কারণে এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই কথাটি কিন্তু আসলে এক পথচারী বলছিলেন। তাছাড়াও আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি, বিভিন্ন পথচারীর সাথে কথা বলেছি। তারা কিন্তু বারবার বলছেন যে এই রকম বৃষ্টি যদি আরও কয়েক ঘন্টা থাকে তাহলে কিন্তু পুরো রাজধানী পানির নিচে চলে যাবে, এমন আশঙ্কা কিন্তু অনেকে করছেন। সেটি কিন্তু আসলে একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। আমরা সকাল থেকে বিভিন্ন সড়কের যে চিত্রগুলো দেখেছিলাম, সেই চিত্র কিন্তু আসলে বলে দেয় যে এইরকম টানা বৃষ্টি আরও কয়েকদিন থাকলে অবস্থা কতটা ভয়াবহ হতে পারে। সেই কথাটি কিন্তু আসলে আমাদেরকে অনেকেই জানিয়েছেন এবং কি সেই চিত্রটি দেখেছি। এই যে মূল সড়কের মাঝে কিন্তু আসলে সিএনজি, তারপর আমরা দেখেছি যে বিভিন্ন প্রাইভেট কারের ঠিক বেশ খানিকটা ডুবে গিয়েছে। এই যে জলাবদ্ধতার কারণে সিএনজি চালক বলে, মোটরসাইকেল, তারা কিন্তু বেশ ভোগান্তিতে করেছে। অনেকের বাইক সিএনজি নষ্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমার সামনে আমরা দেখেছি যে দেখতেছি যে আসলে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কথা না বললেই চলে। সকাল থেকে এই টানা বৃষ্টির কারণে রাজধানীর বেশ জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আমি এই ছিল আমার কাছে রাজধানীর তালতলা খিলগাঁও থেকে সর্বশেষ। ধন্যবাদ রায়হান। এখন চলে যাচ্ছি মুক্তার কাছে। মুক্তা, কেমন দেখছেন রাজধানীর চিত্র ঘুরে? যারা আপনি জানেন যে সকাল থেকে সেই রাত থেকে টানা বৃষ্টি এবং বৃষ্টির কিন্তু হেরফের নেই, একইভাবে পড়ছে। এবং সকাল থেকে আমি যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের অন্যান্য সহকর্মী যেটা জানাচ্ছিল যে রাস্তায় রাস্তায় কিন্তু পানি জমে আছে এবং পানি জমার কারণে কিন্তু রাস্তায় যে গাড়ি ঘোড়া এবং সেই গাড়ি কিন্তু যেতে পারছে না এবং খুব ধীর গতিতে, এবং জায়গায় জায়গায় যে যানজট, সেই যানজটের জটলা তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা মানুষ, এবং আপনি দেখবেন যে যারা রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছেন তাদেরও কিন্তু এক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ তারা কিন্তু সুস্থিরভাবে চলাফেরা করতে পারছে না এই বৃষ্টির মধ্যে।
সবচেয়ে যেটা ভোগান্তির কারণ হয়েছে সেটা হচ্ছে যে মানে একটু আগে আগে মানে সামনে গেলেই দেখা যাচ্ছে পানি, আবার একটু রাস্তা ভালো, ভাঙাচোরা রাস্তা তো আছেই, একই সঙ্গে যে গণপরিবহন, সেই গণপরিবহনের কিন্তু আজকে চরম সংকট এবং রিক্সাও পাওয়া যাচ্ছে না যে মানুষ চলাফেরা করবে। হেঁটে যাতায়াতের যেটা বলছিলাম যে জায়গায় জায়গায় যেহেতু পানির জটলা তৈরি হয়েছে, সে কারণে কিন্তু মানুষ হাঁটতেও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তো সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং ভোগান্তির যে চরম পর্যায়, সেই চরম পর্যায়ে কিন্তু মানুষের কাছ থেকে আমরা শুনেছি। এখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, একটু তাদের কাছে জানতে চাইবো যে তাদের আজকে আসলে কি ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। কাকা, একটু শুনতে চাই যে আজকে সেই রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, কি ধরনের ভোগান্তি আসলে? মানুষের প্রচুর সমস্যা হচ্ছে, যে আসার জন্য তো অনেক কষ্ট হইলো, অনেক কষ্ট। তারপরে তো পাবলিক বাস পেয়েছিলেন? না, বাস পাওয়া কষ্ট, ভাঙ্গা 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 3 বার আসলাম, গুলিস্তান থেকে 3 বার আসলাম এই জায়গায়। শুনলেন তো যে এক একটি মানুষ যে তার নিজস্ব যে গন্তব্যে বা কাজের জন্য যে জায়গায় যাচ্ছে, তাকে ভেঙে ভেঙে আসতে হচ্ছে, যেহেতু গণপরিবহন পাওয়া যাচ্ছে না এবং যেটা বলছিলাম যে রিক্সায় যদি চলাফেরা করতে, সেই রিক্সাও কিন্তু পর্যাপ্ত নেই। তারপরেও যা পাওয়া যাচ্ছে সেটাতে মানুষের বাড়তি যে দাম, সেই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। একটু আপনার জানতে চাচ্ছি, সকাল থেকেই তো দেখছি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কি ধরনের ভোগান্তি এবং রাস্তাঘাটে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন? পানি উঠে গেছে, মানিক মেয়াভিনু তো দেখছেনই, অনেক পানি। আমি ধানমন্ডি থাকি, ধানমন্ডি থেকে আসলাম, কিছুই পাচ্ছি না, যাব গুলশান একে। মানে বৃষ্টি এই সিজনে তো হয়, কিন্তু এই যে সুয়ারেজ ব্যবস্থা নাই, পানি উঠে গেছে, খুবই কষ্টদায়ক, খুবই ভোগান্তি। আপনারা শুনলেন যে এই যে মানুষের ভোগান্তি, যদি বলি যে মানুষের যে ভোগান্তি, সবারই কিন্তু একই রকম অবস্থা, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে রাস্তা ভাঙা, আবার গণপরিবহনের সংকট, একই সাথে রিক্সা ভ্যান, যেভাবে মানুষ চলাফেরা করুক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের আজকে ভোগান্তি একদম চরম পর্যায়ে পৌঁছেছে। তো আর ট্রাফিকের ব্যবস্থা তো বললামই যে সারা রাস্তায় কিন্তু আজকে ট্রাফিক, যার যার গন্তব্যে পৌঁছাতে যেখানে 1-1.5 ঘন্টা লাগতো, সেখানে কিন্তু সময় গুনতে হচ্ছে 3-4 ঘন্টা বা তার চেয়েও বেশি। তো এই ছিল এই এখনকার অবস্থা।